নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জানব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত ষষ্ঠী তিথি অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী এই ব্রত কিভাবে পালন করা হয়। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। আমাদের বাঙালি মায়েদের 12 মাসে 13 ষষ্ঠী। প্রত্যেকটি মাসে বিশেষ বিশেষ ষষ্ঠী তিথি থাকে। সেই তিথিতে মায়েরা মা ষষ্ঠীর পুজো করেন সন্তানের মঙ্গল কামনায়, এবং যে সকল রমণীদের সন্তান নেই তারা সন্তানের কামনাতেও পুজো করে থাকেন। অন্যান্য ষষ্ঠী ব্রতের মতো উল্লেখযোগ্য হল জামাই ষষ্ঠীর ব্রত। এই পুজোতে উল্লেখযোগ্যতার প্রধান কারণ হল এখানে মেয়ে জামাইকে বিশেষভাবে আমন্ত্রণ করা হয়। ষষ্ঠী পুজোর একটি বিশেষ বিষয় হলো এই পুজোর ডালি বা ডালা। এই ডালাতে কাঁঠাল পাতার ওপরে সাজানো থাকে 5টি, 7টি বা 9 রকমের ফল। বেজোড় সংখ্যায় হতে হবে, 5, 7 না হলে 9 রকমের। আর জামাই ষষ্ঠী পুজোর আরো একটি উল্লেখযোগ্য উপকরণ হলো করম চা। করম চা থাকবেই থাকবে ফলের মধ্যে, আর থাকবে 108 গাছা দূর্বা ঘাস। ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান সেরে পুজোর ঘটে জল ভরে নেন এবং ঘটের উপর স্থাপন করেন আমের পল্লব। সেখানে সিঁদুর লাগানো হয়, সঙ্গে থাকে তাল পাতার পাখা। এটিও হলো জামাই ষষ্ঠীর আরো একটি অপরিহার্য উপকরণ। 108টি দূর্বা বাঁধা আটি দিয়ে পুজোর উপকরণ সাজানো হয়। করম চা সহ ফলও সাজানো হয়। এই ফলগুলি কেটে কাঁঠাল পাতার ওপরে সাজিয়ে রাখা হয়। একটি সুতো হলুদ রঙে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে দেওয়া হয়। তারপর মায়েরা ষষ্ঠী পুজো করেন। এই ষষ্ঠী করা হয় মা ষষ্ঠীর থানে গিয়ে পুজো, যাকে বলা হয় ষষ্ঠীতলা। পুজোর শেষে ব্রত কথা পাঠের পরে সবাইকে বাতাস দেওয়া হয় তাল পাতার পাখা দিয়ে, এবং হাতে ষষ্ঠীর সুতো বেঁধে দেওয়া হয়। তারপরেই উপোস ভঙ্গ করেন মায়েরা। জামাই এলে সেই গাছা ঘটের জলে ভিজিয়ে তাল পাতার সঙ্গে ধরে বাতাস করা হয় সন্তানকে এবং অবশ্যই জামাইকেও। তাকে বসিয়ে সুতো হাতে বেঁধে দেন শাশুড়ি মায়েরা এবং হাওয়া করতে করতে বলেন 60 60 60। ধান দুর্বা দিয়ে আশীর্বাদও করেন। বর্তমান সময়ে এত নিয়ম পালন না হলেও জামাই ষষ্ঠীতে শাশুড়ি মায়েরা অবশ্যই জামাইদের নিমন্ত্রণ করে বিভিন্ন পদের খাবার খাওয়ান। জামাই ষষ্ঠীর আসল উদ্দেশ্য হলো মাতৃত্ব, সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি। মেয়ে যাতে সুখে শান্তিতে দাম্পত্য জীবন যাপন করতে পারে তার জন্যই মঙ্গল কামনা করা হয়। ষষ্ঠী পুজোর উপকরণের মধ্যে আমের পল্লব, তালপাতার পাখা, ধান দুর্বা, 5 থেকে 9 রকমের ফল, ফুল, বেলপাতা, সাদা সুতো এবং হলুদ অবশ্যই দরকার হয়। এবছর বাংলার 1432, ইংরেজির 2025 শ্রী শ্রী ষষ্ঠী দেবীর পুজো। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী ব্রতের শুভ সময়সূচি। এই সময়সূচি ভারতীয় সময় অনুসারে, পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল সময়সূচি। 16 জ্যৈষ্ঠ, ইংরেজির 31 মে শনিবার পঞ্চমী তিথি শেষ হয়ে ষষ্ঠী তিথি শুরু হচ্ছে রাত্রি 12:35। ষষ্ঠী তিথি থাকবে 17 জ্যৈষ্ঠ, 1 জুন রবিবার রাত্রি 12:10 পর্যন্ত। অর্থাৎ জামাই ষষ্ঠীর ব্রত অনুষ্ঠিত হবে রবিবার 1 জুন, বাংলার 17 জ্যৈষ্ঠ 1432। এই দিনে শুভকর্ম দিবা 1:45 মধ্যে, আবার অপরাহ্ন 4:09 গতে ধান্যচ্ছেদন করা যাবে। অরণ্য ষষ্ঠী, স্কন্দ ষষ্ঠী, আচারবশত জামাই ষষ্ঠী, সন্তান সন্ততির মঙ্গল কামনাপূর্বক শ্রী শ্রী ষষ্ঠী মাতার পূজা কর্তব্য।
জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী। এই শুক্লা ষষ্ঠীতে মেয়েরা যে ষষ্ঠী ব্রত পালন করে তার শাস্ত্রীয় নাম অরণ্য ষষ্ঠী। এর লোকপ্রসিদ্ধ নাম হলো জামাই ষষ্ঠী। এই ব্রত উপলক্ষে শাশুড়িরা তাদের জামাইদের নিমন্ত্রণ করেন। জামাইয়ের কপালে দেওয়া হয় চুয়া চন্দনের ফোঁটা, গায়ে মাখানো হয় হলুদ, সর্বসিদ্ধি, অহলা ইত্যাদির সংমিশ্রিত তেল। ইদানিং কেবল সুগন্ধ সিঞ্চনেই কাজ সারা হয়। অভ্যর্থনার পর চর্ব, চোষ্য, লেহ এবং পেয়াদির দ্বারা জামাইকে আপ্যায়ন করা হয়। এই জামাই ষষ্ঠী কোথাও কোথাও ভাদ্র পূর্ণিমাতেও হয়ে থাকে। অনুষ্ঠানটি প্রায় ফেরত জামাই অনুষ্ঠান পর্বের সঙ্গে তুলনীয়। অরণ্য ষষ্ঠী নামকরণের কারণ হল পঞ্চস্বামী দ্রৌপদীর সহ অবস্থানের নির্ধারিত নিয়ম ভঙ্গ করার অপরাধী অর্জুনের অরণ্যবাসের সময় জ্যৈষ্ঠ শুক্লা ষষ্ঠীতে মণিপুরের চিত্রাঙ্গদার সঙ্গে অরণ্যের মধ্যেই অর্জুনের গন্ধর্বমতে বিবাহ হয়েছিল এবং এই দিনেই রাজবাড়িতে মহা সমারোহে অর্জুনকে অভ্যর্থনা করা হয়। এক কথায় শ্বশুর, শাশুড়ি, মেয়ে, জামাই ইত্যাদির বাৎসরিক একটি মিলন পর্ব হল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের এই ব্রতর উপকরণ হল তালপাতার পাখা 7টি, বাঁশের নতুন বের হওয়া শীষ, 60 গাছি দূর্বা, 60টি ধান। ধানগুলো পুটুলি করে বাঁশের শীষের সঙ্গে দূর্বা সহ বেঁধে দেওয়া হয়। এর সঙ্গে যুক্ত করা হয় বোটা সহ জোড়া করমচা। গাছের ডালটি মাটিতে পুঁতে দেওয়া হয়। জনসম্পদ বৃদ্ধির কারণে এই ব্রত পালিত হয়। পশ্চিমবঙ্গের অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর একটি 60 শব্দের অর্থ হল ষষ্ঠী। ষষ্ঠী অর্থে 60 সংখ্যা বোঝায়। মেয়েদের ব্রতকথা, একাদশী ব্রত, হিন্দু দেবদেবীদের মন্ত্র, এই সকল বিষয়ে আমাদের চ্যানেলে আলাদা আলাদা প্লে লিস্ট আছে। অবশ্যই এই প্লে লিস্টগুলো ফলো করুন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে এই ব্রত পালন করা হয়। সোম, মঙ্গল, শুক্র বা শনিবারে। যদি ষষ্ঠী পড়ে তাহলে পুজো করতে নেই। পুজো না থাকলে বাটা বা অন্যান্য দ্রব্য দেওয়ার প্রয়োজন নেই। কেবল নিয়ম পালন করে ব্রত কথা শুনলেই হবে। এই ষষ্ঠীকে কেউ কেউ জামাই ষষ্ঠীও বলে। এই ব্রত সধবারা পোয়াতি অবস্থা থেকেই করতে পারেন। আইবুড়ো এবং বন্ধা নারীদের এই ব্রত করতে নেই। বলা হয়ে থাকে এই ব্রত পালন করতে করতে ছেড়ে দিতে নেই। যে নারী এই কাজ করেন তিনি রাক্ষসী সদৃশা হইয়া থাকেন। ব্রতের নিয়ম: যে স্থানে পুজো করবেন সেই স্থানে ভালোভাবে পরিষ্কার করে আলপনা দেবেন। তারপরে বটের ডাল পাতা সহিত একটু মাটি দিয়ে বসিয়ে দেবেন এবং তার সামনে একটা জলপূর্ণ ঘট বসাতে হবে। এই ঘট বসিয়ে তার মুখে দই দিয়ে একটা কাঁঠালি কলা দিতে হবে। ঘটে সিঁদুর গোলা দিয়ে মা ষষ্ঠীকে আঁকতে হবে। পিটুলির অঙ্কন গঠন করে কাঁঠাল পাতায় রাখতে হবে এবং পিটুলির কালো বিড়ালি গঠন করে দিতে হবে। একটি নতুন চোঙারিতে নানা প্রকার ফল গোটা গোটা দেবেন। একটা কাপড় হলুদ দিয়ে ছপিয়ে 6টা বাঁশ পাতায় জড়াবেন। এলো সুতোয় হলুদ বাটা মাখিয়ে 6 খাই তাতে জড়াতে হবে এবং সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের কাছে ওই কাপড়টি রাখতে হবে। একটি থালায় 6টি পান, 6টি সুপুরি, 6টি কলা, 6টি ক্ষীরের নাড়ু এবং 6খানি বাতাসা দেবেন। আরেকটি থালায় নারকেল নাড়ু, ছোলা, মটর, আম, সন্দেশ এবং আতপ চাল দিয়ে নৈবেদ্য সাজাবেন। এইভাবে প্রতি পোয়াতি 1 দফা দিতে হবে। পুজোর শেষে মা ষষ্ঠীকে ধ্যান করতে হবে। মনে মনে মা ষষ্ঠীর ধ্যান করার পর এই ব্রত কথা শুনতে হবে এবং মা ষষ্ঠীকে প্রণাম করতে হবে।
পুজোর শেষে ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে এই 60 সুতো তাদের ডান হাতে বেঁধে দেবেন। জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠীর ব্রত মূলত প্রাচীনকালে অরণ্যেই করা হতো। অরণ্যে মায়েরা পুজোর সমস্ত উপকরণ নিয়ে পুজো করতেন। সেখানে বট গাছ অথবা অশ্বত্থ গাছের নিচে বসে পুজো করা হতো। এখনও বহু স্থানে বট গাছ তলায় মা ষষ্ঠীর পুজো হয় এবং এই বট গাছকে বলা হয় ষষ্ঠীতলা। দেবী ষষ্ঠীর আরাধনা এই বট গাছের তলাতে হওয়াতে। বটগাছ হলো অমরত্বের প্রতীক, দীর্ঘায়ুর প্রতীক। স্বামী এবং সন্তানের মঙ্গল, তার সাথে সাথে সন্তানের দীর্ঘায়ু কামনাতে এই বট গাছ মা ষষ্ঠীর পুজোর অন্যতম প্রধান উপকরণ। বর্তমান সময়ে অরণ্যে পুজো হয় না, তাই বাড়িতেই মায়েরা পুজো করেন। এর জন্য বট গাছের ডাল ব্যবহার করেন পাতা সমেত এবং সেখানেই পুজো করা হয়, আলপনা দেওয়া হয়। বটপাতা এবং অশ্বত্থ গাছের পাতা, অশ্বত্থ গাছের ডাল এবং অশ্বত্থ গাছ, এটি হলো অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রতের প্রথম পাতা। কোথাও কোথাও অশ্বত্থ গাছের নিচে পুজো হয়, কোথাও বা বট গাছের নিচে বা তার ডালে। দ্বিতীয় যে পাতাটির কথা বলবো সেটি হলো তাল পাতার পাখা। তাল পাতার পাখা বা তাল পত্র অরণ্য ষষ্ঠী ব্রতে অত্যাবশ্যকীয় একটি উপকরণ। ব্রত শেষ করে মায়েরা ব্রত কথা পাঠ করার পরে সন্তানদের এই তাল পাতার পাখা দিয়েই হাওয়া করেন, তাদের সুস্থতা কামনা করেন। এই তালপত্র সবসময় নতুন হতে হয়, তাই দেখা যায় জামা ষষ্ঠী পুজোর আগে দোকানে, দশকর্মার দোকানগুলোতে তাল পাতার পাখার প্রচুর বিক্রি হয়ে থাকে। বন্ধুরা, তৃতীয় যে পাতার কথা বলবো সেটি হলো কাঁঠাল পাতা। হ্যাঁ, কাঁঠাল পাতাও ষষ্ঠী পুজোতে প্রয়োজন হয়, বিশেষ করে জামাই ষষ্ঠী পুজোতে। বহু বাড়িতে 21টি কাঁঠাল পাতা ব্যবহার করা হয়। কাঁঠাল আমাদের হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র একটি গাছ। শুধুমাত্র ষষ্ঠী পুজো নয়, এর উল্লেখ কিন্তু আমরা রামায়ণেও পাই। কাঁঠাল গাছ ব্যবহার করার কারণ, এই কাঁঠাল গাছের পাতা প্রকৃতপক্ষে অত্যন্ত পবিত্র। এর উল্লেখ রামায়ণে পাই এবং এটি আমাদের মনকে আনন্দ দান করে, একটি পজিটিভিটি নিয়ে আসে। বংশবৃদ্ধির প্রতীক হিসেবেও কাঁঠাল পাতাকে দেখানো হয়েছে। কাঁঠাল ফলকে অমৃত ফলও বলা হয়। বন্ধুরা, জামাই ষষ্ঠী ব্রতে পরবর্তী যে পাতার ব্যবহার হয় সেটি হলো পান পাতা। সনাতন হিন্দু ধর্মে প্রায় প্রত্যেকটি পুজোতেই পান পাতার ব্যবহার হয়। জামাই ষষ্ঠী ব্রতে 6টি পান পাতার ব্যবহার হয় এবং তার সাথে 6টি সুপারি। এটি হলুদে ছোপানো কাপড়ের টুকরো বাঁশপাতার সঙ্গে বেঁধে দিতে হয়। অর্থাৎ পান পাতার সাথে সাথে বাঁশপাতাও প্রয়োজন হয় জামাই ষষ্ঠী ব্রতে। বাঁশপাতা কিন্তু দীর্ঘ জীবনের প্রতীক হিন্দু ধর্মে এবং বংশবৃদ্ধির প্রতীক। বহু সন্তান সন্ততির প্রতীক হিসেবে বাঁশপাতাকে বা বাঁশ গাছকে হিন্দু ধর্মে প্রাচীনকাল থেকেই দেখা হয় এবং এর পুজো হয়। তার উদাহরণ হলো এর ব্যবহার ষষ্ঠী পুজোতে। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে অন্যান্য পুজোর মতো মা ষষ্ঠীর পুজোতেও দূর্বা ঘাসের প্রয়োজন হয়। দূর্বা ঘাসকেও কিন্তু দীর্ঘজীবন এবং অমরত্বের প্রতীক হিসেবে দেখা হয়েছে, তাই দূর্বা ঘাসের প্রয়োজন হয়। এছাড়াও অন্যান্য পুজোর মতো তুলসী পাতারও প্রয়োজন হয় মা ষষ্ঠীর পুজোতে। তার সাথে সাথে বিল্বপত্র বা বেলপাতা ষষ্ঠী পুজোর অন্যতম প্রধান উপকরণ। অর্থাৎ প্রথম থেকে উল্লেখ করলে বট গাছের পাতা, অশ্বত্থ গাছের পাতা, তাল পাতা, বেল পাতা, তুলসী পাতা, দূর্বা ঘাস, 6টি পান পাতা, কাঁঠাল পাতা এবং বাঁশ পাতার প্রয়োজন হয় মা ষষ্ঠীর এই বিশেষ পুজো জামাই ষষ্ঠী ব্রততে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় যে ব্রত। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।